এবার বীরভূম জেলা থেকে শিক্ষারত্ন পুরস্কার পেলেন লাভপুরের মজুমদার ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই পুরস্কার তার বিদ্যালয়ে এসে পৌঁছতেই এলাকা জুড়ে খুশির হাওয়া। জানা গেছে 2024 সালে বিকাশ ভবনের পক্ষ থেকে শিক্ষারত্ন হিসেবে ওই শিক্ষকের নাম ঘোষণা করা হয়। 1999 সালে তিনি সহ শিক্ষক হিসাবে লাভপুর ব্লকের শাসপুর প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করার পর 2007 সালে লাভপুরের মজুমদার ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক হিসেবে যোগদান করেন। পরে 2013 সালে ওই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বভার পান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই স্কুলে তিনি যোগদানের পর থেকেই একাধিক পদক্ষেপ নিয়েছিল, যেমন স্কুলে প্রতি মাসে পড়ুয়াদের জন্মদিন পালন থেকে বিভিন্ন প্রযুক্তিকে কাজে লাগিয়ে পড়ুয়াদের শিক্ষাদান করা ইত্যাদি। বৃহস্পতিবার সন্ধ্যায় লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সমষ্টি উন্নয়ন আধিকারিক আশুতোষ প্রামাণিক, ওসি আব্দুল গাফফার, 2 চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সহ অন্যান্যরা ওই শিক্ষকের লাভপুরের চৌহাট্টার পারুইপাড়া বাসস্থানে গিয়ে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানোর পর মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানান সকলে। বিধায়ক অভিজিৎ সিংহ জানান, শিক্ষক হিসেবে উনি যে আদর্শ স্থাপন করলেন তা বীরভূম তথা লাভপুরের গৌরব। এবছর এই পুরস্কার তিনি পুরস্কৃত হয়েছেন এবং সারা রাজ্যে 13 জনের মধ্যে একজন হয়েছেন। সেই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে গেলাম ওই শিক্ষককে। শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক কাঞ্চন বন্দ্যোপাধ্যায় বলেন, এটা আমাদের কাছে খুবই আনন্দের দিন। যেমন 4ই সেপ্টেম্বর শিক্ষারত্ন পেয়েছিলাম মুখ্যমন্ত্রীর হাত ধরে, তখন যেমন আনন্দ হয়েছিল, এদিনও আনন্দের দিন। রাজ্য সরকারের পক্ষ থেকে লাভপুর ব্লকের চৌহাট্টা মহুদুরি 1 নম্বর অঞ্চলের মজুমদার ডাঙ্গা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় শ্রী কাঞ্চন বন্দ্যোপাধ্যায়, তাকে শিক্ষারত্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। আজ আমরা লাভপুর ব্লক প্রশাসন এবং আমরা সকলে, আমার সাথে বিডিও সাহেব, ওসি সাহেব, মান্নান সাহেব, শ্রী তরুণ চক্রবর্তী, শ্রী শোভন চৌধুরী, সাত্তার সাহেব, প্রধান সাহেব, আমরা সকলে এসেছি ওনার বাড়িতে। এসে আমরা আমাদের সম্মান, শ্রদ্ধা এবং ওনার সঙ্গে দেখা করে ধন্যবাদ জানিয়ে গেলাম, কৃতজ্ঞতা জানিয়ে গেলাম যে উনি ওনার নিজের জীবনে শিক্ষক হিসেবে আদর্শ যেটা উনি স্থাপন করলেন, এটা আমাদের লাভপুরের গৌরব, বীরভূমের গৌরব। কারণ সারা বীরভূম জেলার মধ্যে উনি একজনই এবছর এই পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এবং সারা রাজ্যে 13 জনের মধ্যে একজন উনি হয়েছেন। তো সেই কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে গেলাম এবং আমরা ওনার বাড়ি আসতে পেরে এবং ওনাকে সম্মান জানাতে পেরে আমরা খুব খুশি, আনন্দিত, এটুকুই বলি। প্রান্তিক এলাকা থেকে উঠে আসা একজন শিক্ষক এবং যেভাবে আজকে শিক্ষারত্ন পেলেন, কি বলবেন আপনারা? এটাই তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আমাদের প্রণাম। যে দেখুন, খুঁজে খুঁজে ঠিক সঠিক রত্নটাকে রাজ্য সরকার বেছে নিচ্ছে। একবারে প্রান্তিক গ্রামীণ এলাকা থেকে একজন শিক্ষক যে কাজ করেছেন প্রধান শিক্ষক হিসেবে, দেখুন তাকে ঠিক রাজ্য সরকার চিহ্নিত করেছেন এবং তাকে পুরস্কৃত করলেন। তো এটাই আমাদের কাছে আনন্দের এবং গর্বের। এটা খুবই আমার কাছে আনন্দের দিন। যেমন শিক্ষারত্ন পেয়েছিলাম 4ই সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে, সেই দিন যেমন আনন্দের দিন ছিল, আজকের আমার কাছে আরও আনন্দের দিন। কারণ আমার বাবা মায়ের পবিত্র এখানে মূর্তি আছে, কারণ দেখার ইচ্ছা ছিল, বাবাকে দেখাবার খুব ইচ্ছা ছিল, কিন্তু বাবাই 1 বছর আগে চলে গেছে। যার আদর্শে আমি বড় হয়েছি, যার কাছ থেকে শিক্ষকতার পেশায় আমি আদর্শ হয়েছি, যে উনি বলতেন 5 মিনিট এগিয়ে গেলে বলে আজকে স্কুল যেতে হবে না, 10টা 15তে বাইরে বসে থাকতেন, আবার 4টের সময় উনি বাড়ি, যতক্ষণ আমি 1 মিনিট যাতে দেরি না হয়, তিনি চাইতেন সবসময় একটা বড় জায়গায় যাক। আমি চেষ্টা করেছি সেই জায়গায় যাবার, এবং আজকে যে মাননীয় আমাদের এমএলএ সাহেব, বিডিও সাহেব এবং ওসি সাহেব, মান্নান সাহেব এবং সাত্তার সাহেব যারা এসেছেন, শোভনদা এবং যারা এসেছেন, তাদের কৃতজ্ঞ যে আমাকে আমার মতো সাধারণ শিক্ষককে বাড়িতে এসে সংবর্ধনা দিলেন। যেটা বাবাকে দেখাইতে পারিনি, মাকে দেখাইতে পারিনি, তাদের যে কিছুটা অংশ অন্তত বাবার সামনে দেখাতে পারলাম। আমার ঈশ্বর আমার কথা শুনেছেন, যে ভগবান আছে, ঈশ্বর আছে, সেটা আমি বুঝতে পারলাম। যে আমি বলেছিলাম, বাবা আমি পুরস্কার পেয়েছি ঠিক আছে, কিন্তু আমাকে দেখাইতে পারিনি, কিন্তু দেখানো যায়, যদি ডাকা যায় ঈশ্বরকে, যদি সেইভাবে ডাকা যায়, ঈশ্বরকে ডাকা যায়। আমি উপলব্ধি করলাম যদি ভক্তি থাকে মা বাবা প্রতি, সে দেখানো যায়। আমি বুঝলাম ঈশ্বর আছেন, থাকেন এবং এনাদের মতো মানুষ, নাহলে এই সামান্য
একটা বাড়িতে আসা আমার কাছে বিরাট ব্যাপার। আর কিছু বলতে চাই না। আমি শিক্ষারণ্য পেয়েছি, এবার কাজ দায়িত্ব আমার বেড়ে গেল, সেগুলো আমি আরও পালন করার চেষ্টা করব। স্কুলে যাতে আরও যত জায়গায় যাওয়া যায় সেই দিকে যাওয়ার চেষ্টা করব। কারণ এটা আদিবাসী এলাকা, আদিবাসীদের সঙ্গে পড়ানো যে প্রথম থেকে শুরু করা যে কঠিন ছিল। প্রথমে ওসি সাহেব আছে, আমি একটা কথা বলি যে দেবাশিস ঘোষ ছিলেন এখানকার ওসি। একটা ডাইনি প্রথা নিয়ে সমস্যা হয়েছিল, উনি আমার শরণাপন্ন হয়েছিলেন। উনি বলেছিলেন যে আপনার মধ্যে একটা বিশ্বাস, আপনাকে গ্রামের মানুষ কথা শুনে আপনি একটা সমাধান করতে। ওসি সাহেব দেবাশিস বাবু আমাকে নিয়ে গিয়েছিলেন সেই জায়গায়, বেশ কিছু সমাধান হয়েছিল। পার্থবাবু ছিলেন, উনিও অনেকটা সমাধান আমাকে নিয়ে ব্যবহার করেছিলেন, যেখানে কাজে লাগবে, যেগুলো সমস্যা আছে আমাকে নিয়ে কাজে লাগবে, সেগুলো শুরু করেছি। আর এই শিক্ষারণ্য প্রাপ্তির কথা প্রথম যেটা কথা হয় আমাদের শরীফুল স্যার, হ্যাঁ, উনি প্রতিনিয়ত আমাদের আগে এসআই সাহেব শরীফুল স্যার, উনি প্রতিনিয়ত উৎসাহ দিয়েছে, কাঞ্চনবাবু আপনি কিন্তু পাবেন। আমি বললাম ফরওয়ার্ডিং ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে, বলে আমি নিজে আপনার মধ্যে কাজের মধ্যে নিষ্ঠা দেখেছি, আমি অনেকেরই দেখেছি তা আপনার মধ্যে নিষ্ঠা আছে। উনি একটা সবসময় আমাকে স্কুলে ভরসা রাখতেন, কারণ জেলা থেকে যখন টিম আসে, রাজ্যের টিম, আমার স্কুলটি তিনি বেছে নিতেন। কিছুদিন আগে মিড ডে মিল যে পরিকাঠামো হলো, মিড ডে মিল যে দিল্লি টিম হয়েছে, তার মধ্যে যে 3টি স্কুল বেছে নিয়েছিল, আমাদের মজুমদার প্রাথমিক বিদ্যালয়, লাঘাটা ও মিরবান, সেটাও বিডিও সাহেব উন্নতি বলছে এই স্কুলটা প্রথম দেখাবো। সেই জায়গা থেকে আমি হয়তো কাজ করতে পেরেছিলাম, উনি ভরসা জুগিয়েছিলেন, এবং সেই জায়গা থেকে আমি সফল হয়েছি, মনে করছি সফল হয়েছি। এই পুরস্কার প্রাপ্তিটাই তো সব নয়, পুরস্কার প্রাপ্তিও কাজ করে দেখাইতে হবে। সেই জায়গায় আমি আরও চেষ্টা করবো। আমার অনেক দিন চাকরি আছে, আমার 27 বছর চাকরি হলে এখন অনেক দিনই আছে, সেই জায়গাটা আরও একটু ভালো জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে, এবং সকলে এরকম সহযোগিতা পেলে আমার লক্ষ্য একদিন পূরণ করতে পারবো বলে সকলকে আমার নমস্কার জানিয়ে আগামী শিক্ষকদের যারা শিক্ষকতায় আছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তারা তো এখানে আমাদের শিক্ষকরা টিম ওয়ার্কে কাজ করে। আমার এই যে পুরস্কার আমার এখান নয়, এই লাভপুর সার্কেলে বা দুটো সার্কেলের যে কাজ তাদের জন্যই তো পাওয়া। তারা সবাই আমাকে সাহায্য যদি না করতেন, সবাই উৎসাহিত না দিতে, এই টিম ওয়ার্কে আমাদের শিক্ষকের প্রচুর গুণীর মানুষ আছে, রাষ্ট্রপতি আছেন, উপযুক্ত আছে, আমি তো সেই কারণে রাষ্ট্রপতি উপযুক্ত, কিন্তু সেই জায়গাটা খুঁজে বার করতে হবে, তাদের মধ্যে বিশ্বাস অর্জন করতে হবে যে আমি একটা শিক্ষারণ্য পাওয়ার যোগ্য। যে কাজগুলো আছে সেই কাজগুলো রাজ্য সরকার ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে, এখানে কোনো হাত নেই। ক্রাইটেরিয়া যে আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরই একটা মার্কস দেখতে পাবেন কত পাচ্ছি, 90 অ্যাপ্লিকেশন করার পরে মার্কসটা দেখতে পাওয়া যাবে যে 90, 92, 94। এখানে কোনো একটা ফর্ম যদি ভালো সঠিক না দিয়ে এটা আপডেট হবে না, এমনভাবে সিস্টেমটা করা আছে। তারপরে তো এখানে জেলায় যায়, জেলায় স্ক্রিনিং কমিটি আছে, ওখান থেকে 3 জনের নাম যায়, 32টা সার্কেল থেকে 3 জনের নাম যায়, 3 জনের নাম এরকম প্রতিটা সার্কেল থেকে 3 জন করে যায়, 162 জনের নাম যায়, সেখান থেকে 82 জনের বাদ দিয়ে আবার ওনারা কলকাতায় স্ক্রিনিং কমিটির মার্কস দেন। মনে করেন এখানে 90 পেলাম, ওখানে হয়তো 88 পেতে পারি, 2-1 নম্বর হেরবে, সেইটা গড় করে ওরা 40 জন আবার ইন্টারভিউ হয়। ইন্টারভিউ পর ফের ওরা অনলাইনে ইন্টারভিউ হয় 2 ঘন্টা, 10টা থেকে 12টা পর্যন্ত ইন্টারভিউ, 10 জন করে। সেই ইন্টারভিউ হওয়ার পর ওনারা সিলেক্ট করেন যে 13 জনকে, মানে খুব হাইলি প্রসেস, মানে এটা হতে গেলে মনের ইচ্ছা চাই, যে চেষ্টা চাই, আমি ওই জায়গায় যোগ্য প্রথম মনে করতে হবে। তা আমাদের লাভপুর সার্কেলে মনে করি প্রচুর যোগ্য শিক্ষক আছে, আমি তো খুব সামান্য, মানে আমাদের চেষ্টা ছিল, বাবার একটা উৎসাহ ছিল যে তোকে এই জায়গাটা যেতে হবে, সেই জায়গায় আমার নিজের ইচ্ছা থাকলেই হয়ে যায়। আমাদের লাভপুর সার্কেলে যে শিক্ষক আছে, রাষ্ট্রপতির উপযুক্ত অনেক শিক্ষক আছে, আমি তো একটা সামান্য। তাই সকলে যদি টিম ওয়ার্কের কাজ, এটা টিমের ফসল। আমাদের এসআই সাহেব শরীফুল স্যার ছিল, এখন যে এসআই উনিও খুব ভালো, ওনার যে চেষ্টা ছিল সেই জন্যই আমি সকল জায়গাতে আসতে পেরেছি। আমাদের প্লাস চেয়ারম্যান সাহেব পুলর নায়ক, উনি আমার স্কুলে অনেকবার এসেছেন, উনিও আমাকে উৎসাহিত দিয়েছে আদিবাসীদের জন্য করার জন্য, উনি কয়েকবার এসেছে স্কুলের, উনিও আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে যে কাঞ্চনবাবু আমি তো যখন চেয়ারম্যান ছিলাম তখন এসেছি, চেয়ারম্যান থেকেও এসেছি 2-3 বার, কিন্তু আপনার কাজের প্রতি নিষ্ঠা, বিশেষ করে গ্রামবাসীদের যে আপনার সহযোগিতা, গ্রামবাসীর যে আপনার কথা বলে, সেই জন্য ওনারও অনুপ্রেরণা প্রচুর, ওনারকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নমস্কার। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।